এবার আমরা পুরোপুরি অন্য একটা জিনিস দেখব। ধরা যাক আমরা এমন একটা সিগন্যাল জেনারেট করতে যাচ্ছি যে সিগন্যালটা এরকম, সাইন ওমেগা টি প্লাস সাইন টুয়াইস ওমেগা টি প্লাস সাইন থ্রাইস ওমেগা টি, এরকম চলতেই থাকবে। এরকম একটা সিগন্যালের শেপটা দেখতে আসলে কেমন হবে, মানে আমি যদি ক্রমাগত সাইন ওমেগা টি, সাইন টুয়াইস ওমেগা টি, থ্রাইস ওমেগা টি এইভাবে যোগ করতে করতে ইনফাইনাইট পর্যন্ত টার্ম যোগ করতে থাকি, তাহলে এই ওয়েভ শেপটা দেখতে কেমন হবে সেটা এমনিতে চিন্তা করা হয়তো একটু মুশকিল, কিন্তু আমরা গ্রাফিক্যালি দেখতে পারি ব্যাপারটা কেমন হয়। আমি অলরেডি একটা কোড লিখে এটা সিমুলেট করার ব্যবস্থা করে রেখেছি। এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ, এবং দেখা যাচ্ছে যে এই সাইনোসয়েডাল ওয়েভের ফ্রিকোয়েন্সি কী, মানে টাইম পিরিয়ডটা কী। টাইম পিরিয়ড দেখো, এই সাইনোসয়েডাল ওয়েভটা, এটার একটা পিক হচ্ছে 1 সেকেন্ডে, আর আরেকটা পিক রিপিট করেছে 2 সেকেন্ডে গিয়ে। তার মানে এটার পাশাপাশি দুইটা পিকের মাঝখানে টাইম ডিফারেন্স হচ্ছে 1 সেকেন্ড। সো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্জ। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/টাইম পিরিয়ড, এফ ইকুয়াল টু 1/t। এইবার এই সাইনোসয়েডাল ওয়েভের সাথে, মানে এই সাইন ওয়েভের সাথে আমি যদি টুয়াইস সাইন ওমেগা টি যোগ করি, তার মানে এই 1 হার্জ ফ্রিকোয়েন্সির সাথে আমি যদি 2 হার্জ ফ্রিকোয়েন্সি যোগ করি, তাহলে এটা দেখতে কেমন হবে। 1 হার্জ ফ্রিকোয়েন্সির সাথে 2 হার্জ ফ্রিকোয়েন্সি যোগ করলে এটা দেখতে এমন হবে। এটা হচ্ছে 1 হার্জ আর 2 হার্জ ফ্রিকোয়েন্সি যোগ করে করা হয়েছে। যদি 1 হার্জ আর 2 হার্জের সাথে 3 হার্জ ফ্রিকোয়েন্সি যোগ করা হয়, তাহলে কেমন হবে। তার মানে সাইন ওমেগা টি প্লাস সাইন টুয়াইস ওমেগা টি প্লাস সাইন থ্রাইস ওমেগা টি যদি যোগ করা হয়, তখন আউটপুটে ওয়েভশেপ দেখতে হবে এরকম। দেখো, এখনও পাশাপাশি দুইটা ম্যাক্সিমা এর মাঝখানে টাইম ডিফারেন্স আগের মতোই কিন্তু আছে, 1 সেকেন্ড ইন্টারভ্যাল। আসলে আমি যদি এটা বোঝা যাচ্ছে না যে আমি যদি আসলে এইভাবে ইনফাইনাইট পর্যন্ত ফ্রিকোয়েন্সি যোগ করতেই থাকি, তাহলে আসলে আলটিমেটলি দেখা যাবে যে চেঞ্জ হইতে হইতে এমন দেখা যাবে যে শুধুমাত্র এই যে 1 সেকেন্ড ইন্টারভ্যাল পরপর দেখা যাবে একটা করে পালস রয়ে গেছে, আর মাঝখানে এই যে পাশাপাশি দুইটা পালস, এই দুইটা পালসের মাঝখানে যে ছোটো ছোটো ওয়েভগুলো রয়ে গেছে, এই ওয়েভগুলোর অ্যাম্পলিটিউড কমতে কমতে একদম জিরো হয়ে যাবে আমি যদি ইনফাইনাইট পর্যন্ত ফ্রিকোয়েন্সি অ্যাড করতে থাকি। তার মানে আমি যদি অসীম সংখ্যক ফ্রিকোয়েন্সি যোগ করি, এই যেরকম সাইন ওমেগা টি, সাইন টুয়াইস ওমেগা টি, থ্রাইস ওমেগা টি, এইভাবে অসীম সংখ্যক ফ্রিকোয়েন্সি যোগ করতে থাকি, তাহলে আলটিমেটলি দেখা যাবে এটা দেখতে এরকম হবে। এরকম একটা পালস, এরকম পালস দেখা যাবে। এবং এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে এই যে পাশাপাশি দুইটা পাশাপাশি পালসের মাঝখানে টাইম ডিফারেন্স হচ্ছে 1 সেকেন্ড। মনে করে দেখো, আমরা যখন প্রথম সাইন ওয়েভ দিয়ে শুরু করেছিলাম, সেই সাইনোসয়েডাল ওয়েভের টাইম পিরিয়ড ছিল 1 সেকেন্ড। তার মানে আমরা যদি সেই এইভাবে 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ এইভাবে ফ্রিকোয়েন্সি অ্যাড করতে থাকি, তাহলে আলটিমেটলি ইনফাইনাইট পর্যন্ত টার্ম যোগ করলে আমরা অনেকগুলো পালস পাবো, যে পাশাপাশি দুইটা পালসের মাঝখানে টাইম ডিফারেন্স হবে এক্স্যাক্টলি 1 সেকেন্ড। আচ্ছা, আমি আসলে শুরু করেছিলাম যে ফ্রিকোয়েন্সি নিয়ে, মানে ওমেগার মানটা ছিল আসলে 1 হার্জ। আমি যদি 1 হার্জ ফ্রিকোয়েন্সি না নিয়ে ওমেগার মান যদি 0.5 হার্জ নিতাম, তাহলে কেমন হইতো। আমি যদি সাইন 0.5 হার্জ, তারপরে 0.5-এর দ্বিগুণ মানে 1 হার্জ, তারপরে 0.5-এর 3 গুণ 1.5 হার্জ, 4 গুণ 2 হার্জ, এইভাবে যদি ইনফাইনাইট পর্যন্ত টার্ম যোগ করতে থাকতাম, তাহলেও আসলে এই পালস পেতাম। তবে তখন এই পাশাপাশি দুইটা পালসের মাঝখানে টাইম ডিফারেন্স কত হইতো জানো? তখন টাইম ডিফারেন্স হইতো আসলে 1/0.5 সেকেন্ড। তার মানে হচ্ছে আসলে 2 সেকেন্ড। সো এইভাবে আমি যদি 0.5 হার্জ না নিয়ে আরও কম হার্জ ফ্রিকোয়েন্সি দিয়ে স্টার্ট করতাম,
তাহলে এই পাশাপাশি দুইটা পালসের মাঝখানে টাইম ডিফারেন্স অনেক বাড়তো। সো এখন চিন্তা করো, আমি যদি ওমেগার মান একদম খুব ছোট একটা ভ্যালু থেকে শুরু করতাম, জিরোর কাছাকাছি রাখতাম, 0.5 না, একদম জিরোর কাছাকাছি রাখতাম, তাহলে এই পাশাপাশি দুটো পালসের মাঝখানে টাইম ডিফারেন্স কত হইতো? টাইম ডিফারেন্স হইতো তখন 1/0, মানে প্রায় ইনফিনিটির কাছাকাছি। তার মানে আসলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তুমি আসলে একটা পালস দিচ্ছ কোনো একটা টাইমে, আর তারপরে অনেক অনেক পরে, ইনফাইনাইট টাইম পরে তুমি আসলে আরেকটা পালস দিয়েছো। এই যে মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ইনফাইনাইট টাইম হবে। ইনফাইনাইট টাইম মানে হচ্ছে আসলে তুমি একটাই পালস দিয়েছো। মনে করো তুমি একটা দোলনাকে দোলাচ্ছ, তো দোলনায় তুমি একটা করে ছোট্ট একটা ধাক্কা দিয়েছো, তার আরও হয়তো কয়েক লক্ষ বছর পরে তুমি দোলনায় আরেকটা ধাক্কা দিবে। এটাই হচ্ছে ইনফাইনাইট টাইম ডিফারেন্সের উপরে আরেকটা পালস দেওয়া। সো তুমি ধরতে পারো যে তুমি আসলে দোলনায় একটাই পালস দিয়েছো, একটাই ধাক্কা দিয়েছো, বারবার ধাক্কা দিচ্ছ না। সো একটা পালস বলতে, একটা পালসকে আমরা আসলে অনেকগুলো সাইন ওয়েভের সামেশন হিসেবে লিখতে পারি, যেখানে এই ওমেগার মানটা আসলে জিরো থেকে স্টার্ট হবে। তার মানে জিরো ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি একটা হার্স থেকে শুরু হবে, তারপরে ওই ছোট্ট ফ্রিকোয়েন্সির ইন্টিজার মাল্টিপল হয়ে অন্য ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড হবে। একটা ব্যাপার খেয়াল করে দেখছো যে তুমি যদি খুব ছোট একটা নাম্বারকে, ধরা যাক ছোট নাম্বার হচ্ছে ডেল্টা ওমেগা, খুব ছোট, প্রায় জিরোর কাছাকাছি একটা নাম্বার, তুমি যদি এই ডেল্টা ওমেগাকে 1, 2, 3, 4 এইভাবে সবগুলো ইন্টিজার সংখ্যা দিয়ে ইনফিনিটি পর্যন্ত গুণ করতেই থাকো, তাহলে আসলে তুমি জিরো থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত সব নাম্বার জেনারেট করতে পারবে। তার অর্থ হচ্ছে এই একটা সিঙ্গেল পালস হচ্ছে আসলে অসংখ্য সাইন ওয়েভের সামেশন, এবং এই সাইন ওয়েভের কম্বিনেশনে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত ফ্রিকোয়েন্সি আছে। তার মানে একটা সিঙ্গেল পালসের মধ্যে আসলে সব ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে চিন্তা করো যে তুমি যদি একটা দোলনায় ছোট্ট একটা ধাক্কা দাও, তার অর্থ হচ্ছে তুমি আসলে দোলনাটাকে অনেকগুলো সাইন ওয়েভ অ্যাপ্লাই করে সুইং করাচ্ছ। নর্মালি আমরা তো জানি যে তুমি দোলনায় একটা ধাক্কা দিলেই দোলনাটা এদিক সেদিক দুলতে থাকে। তুমি দোলনায় ছোট্ট একটা যখন পালস দাও, তখন আসলে যেহেতু একটা পালসকে লেখা যায় অনেকগুলো সাইন ওয়েভের সামেশন, সো তুমি আসলে দোলনাটায় একটা পালস না, ইফেক্টিভলি তুমি আসলে দোলনায় অনেকগুলো সাইন ওয়েভ অ্যাপ্লাই করছো। দেখো, তুমি যদি সাইনোসয়েডাল ওয়েভ অ্যাপ্লাই করো, তার মানে হচ্ছে তুমি ইফেক্টিভলি এই দোলনাকে একবার ডানে একবার বায়ে সরানোর চেষ্টা করতেছো। তুমি অনেকগুলো সাইন ওয়েভ দিচ্ছ, কিন্তু তার মধ্যে শুধুমাত্র একটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সির সাথে দোলনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি পুরোপুরি ম্যাচ করে যাবে। ঠিক ওই ফ্রিকোয়েন্সিতেই আসলে দোলনা দুলতে থাকবে। বুঝতে পেরেছ? ধরা যাক কোনো দোলনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 হার্টজ, এবং তুমি ধরো দোলনাটাকে এইভাবে ধাক্কা দিচ্ছ। প্রথমবার একটা ধাক্কা দিলে তার হয়তো আধা সেকেন্ড পরে, মানে 0.5 সেকেন্ড পরে আরেকটা ধাক্কা দিলে, তার 0.5 সেকেন্ড পর আরেকটা ধাক্কা দিলে, এইভাবে তুমি যদি 0.5 সেকেন্ড পর, মানে অর্ধেক সেকেন্ড পর পর ধাক্কা দিতেই থাকো, তাহলে আসলে ব্যাপারটা কী দাঁড়াবে? তখন আসলে অর্থ দাঁড়াবে তুমি আসলে অনেকগুলো সাইন ওয়েভ এই দোলনার উপর অ্যাপ্লাই করতেছো। তবে সেখানে এই ওমেগার মান হচ্ছে, যেহেতু টাইম পিরিয়ড হচ্ছে হাফ, অর্ধেক 0.5, তার মানে সাইন ওমেগা টি এর ওমেগার মান তুমি আসলে দিয়েছো হচ্ছে 1/0.5, মানে 2 হার্টজ ফ্রিকোয়েন্সি দিয়েছো। 2 হার্টজ ফ্রিকোয়েন্সি থেকে তুমি স্টার্ট করেছো। তার মানে হচ্ছে সাইন ওয়েভগুলো হচ্ছে এরকম 2 হার্টজ, 4 হার্টজ, 6 হার্টজ, 8 হার্টজ, 10 হার্টজ, এইভাবে দুইয়ের ইন্টিজার মাল্টিপল হিসেবে অনেকগুলো সাইন ওয়েভের সামেশন হিসেবে এই পালসগুলোকে আমরা লিখতে পারি। তাহলে দেখো, তুমি আসলে এখানে অনেকগুলো সাইন ওয়েভ দিচ্ছ, ঠিক আছে, কিন্তু এই যে 2 হার্টজ, 4 হার্টজ, 6 হার্টজ, 8 হার্টজ, এই কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু দোলনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করতেছে না। দোলনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ছিল 5 হার্টজ। যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সাথে তুমি যে সাইন ওয়েভ জেনারেট করছো, সেই সাইন ওয়েভগুলোর কোনোটারই ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে, তাহলে এই দোলনাটার অসিলেশনের অ্যাম্পলিটিউড কিন্তু ম্যাক্সিমাম হবে না।
ম্যাক্সিমাম হবে তখনই যদি তুমি এমন একটা সাইন ওয়েভ জেনারেট করো যেই সাইন ওয়েভগুলোর মধ্যে কোনো একটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্স্যাক্টলি 5 হার্টজ। সেটা কীভাবে দেওয়া সম্ভব? আচ্ছা, আমি বলছিলাম যে তুমি যে দোলনাগুলো ধাক্কা দিচ্ছ সেগুলো হচ্ছে তুমি আধা সেকেন্ড পর পর ধাক্কা দিচ্ছ, হাফ সেকেন্ড পর পর ধাক্কা দিচ্ছ। তুমি যদি হাফ সেকেন্ড পর পর ধাক্কা না দিয়ে 1 সেকেন্ড পর পর ধাক্কা দাও, ধরো পাশাপাশি দুটো ধাক্কার মাঝখানে টাইম ডিফারেন্স যদি 1 সেকেন্ড হয়, তার অর্থ হচ্ছে এখন আসলে ওমেগার মান হচ্ছে 1 হার্টজ। টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড হয়, তার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই ওমেগার মান হচ্ছে 1 হার্টজ। তার মানে তুমি আসলে যদি 1 সেকেন্ড পর পর পাস দাও, তার অর্থ দাঁড়াবে ইকুইভ্যালেন্টলি তুমি আসলে অনেকগুলো সাইন ওয়েভ জেনারেট করবে এবং এই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সিগুলো হবে এরকম 1 হার্টজ, 2 হার্টজ, 3 হার্টজ, 4 হার্টজ, 5 হার্টজ, 6 হার্টজ এরকম। দেখো এই যে এইটার মধ্যে এখন কিন্তু একটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি পেয়েছো যেটার মান হচ্ছে 5 হার্টজ ফ্রিকোয়েন্সি। সো এই 5 হার্টজ ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভের কারণে এই দোলনাটা এখন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে থাকবে এবং তার অ্যামপ্লিচিউডটা হবে অনেক বেশি, ম্যাক্সিমাম অনেক বেশি সুইং করতে থাকবে এই দোলনাটা। দেখো আমি যদি এই দোলনাটাকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাতে চাই, তাহলে কিন্তু শুধু 1 সেকেন্ড পর পর পালস দিলেই যে হবে এমন না। এইখানে এই টাইম ডিফারেন্সটা কিন্তু আরও অনেক রকম হতে পারে। ধরা যাক আমি যদি এমন করি, আমি যদি 1/5 সেকেন্ড যদি 1/5 সেকেন্ড পর পর আমি ধাক্কা দিই, তাহলে কেমন হবে? যদি 1/5 সেকেন্ড পর পর একটা করে দোলনায় পুশ করতে থাকি, তার অর্থ হচ্ছে তুমি যে ওমেগা দিয়ে শুরু করেছো সেই ওমেগার মান হবে আসলে 5 হার্টজ। সো ওমেগার মান যদি 5 হার্টজ দিয়ে স্টার্ট করো, তার মানে প্রথম যে টার্ম দিচ্ছ সাইন ওমেগাটি, সেটার ফ্রিকোয়েন্সি যদি 5 হার্টজ হয়, তাহলে পরের ফ্রিকোয়েন্সিগুলো হবে 10 হার্টজ, 15 হার্টজ, 20 হার্টজ, 25 হার্টজ, এইভাবে চলতে থাকবে। দেখো এখানেও কিন্তু এই যে প্রথম যে টার্ম সেই টার্মের ফ্রিকোয়েন্সি 5 হার্টজ, যেটা দোলনার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে গেছে। তার মানে তুমি যদি 1/5 সেকেন্ড পর পর একটা করে ধাক্কা দিতে থাকো দোলনায়, তাহলে ওই দোলনাটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, ম্যাক্সিমাম অসিলেশন হবে, অনেক বড় অ্যামপ্লিটিউড হবে। আচ্ছা, এখন এটা চিন্তা করে দেখো যে আমি যদি এরকম একটা সিঙ্গেল দোলনায় জাস্ট একটা সিঙ্গেল পালস দিতাম, বারবার যদি ধাক্কা না দিয়ে জাস্ট একটা পালস, আর কিচ্ছু না, সিম্পলি যদি একটা পালস দিতাম, একটা পালসের মধ্যেই আসলে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সব ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ আছে। সো এই দোলনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, তুমি যদি একটা পালস দাও, তাহলে অবশ্যই এই দোলনাটা তার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবেই। কারণ একটা পালসের মধ্যেই যেহেতু সব ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সো এর মধ্যে কোনো না কোনো ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভের সাথে এই দোলনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তো ম্যাচ করতেই হবে, করেই যাবেই।